মোদি 3.0 সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে দিল্লি এবং দক্ষিণ ভারতগামী নতুন ট্রেন চালুর লক্ষ্য নিয়ে শুক্রবার রাধিকাপুর, ডালিমগাঁও এবং কালিয়াগঞ্জ রেল স্টেশন পরিদর্শন করলেন রায়গঞ্জের নবনির্বাচিত সাংসদ কার্তিক পাল এবং ডিআরএম কাটিহার সুরেন্দ্র কুমার। এদিন বিকেল 4টে নাগাদ রাধিকাপুর রেল স্টেশন পরিদর্শন সারেন তিনি। কালিয়াগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তে অবস্থিত রাধিকাপুর রেল স্টেশনের বর্তমান যা পরিকাঠামো তাতে দূরপাল্লার নতুন ট্রেন পরিষেবা চালু করা সম্ভব নয়। এদিনের পরিদর্শনের মুখ্য বিষয় ছিল পরিকাঠামো উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করা। রাধিকাপুর রেল স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্ম কেন্দ্রিক নতুন দুটি রেল ট্র্যাক গড়ার পরিকল্পনা নিয়ে প্ল্যান এস্টিমেট তৈরি করেছে রেলের কাটিহার ডিভিশন। এদিন পরিদর্শন শেষে ডিআরএম এবং সাংসদের বৈঠকে নতুন রেল ট্র্যাকের জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। রাধিকাপুরের রেল স্টেশনের নতুন ট্র্যাক নির্মাণের জন্য জমি না পাওয়া গেলে বিকল্প হিসেবে রাধিকাপুর এবং কালিয়াগঞ্জের মাঝে ডালিমগাঁও স্টেশনের রেলের নিজস্ব জমিতে নতুন দুটি ট্র্যাক নির্মাণের চিন্তাভাবনা করা হয়। এই ভাবনাকে সামনে রেখে এদিন বিকেল 5টা নাগাদ ডালিমগাঁও রেল স্টেশন পরিদর্শন করেন সাংসদ এবং ডিআরএম। শেষে কালিয়াগঞ্জ রেল স্টেশন পরিদর্শন করেন তারা। এদিন ডিআরএম এর সঙ্গে যৌথ পরিদর্শন এবং বৈঠক শেষে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন, নরেন্দ্র মোদী সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল সমগ্র উত্তর দিনাজপুরের বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এই জেলার বাসিন্দাদের দাবি মতোই রাধিকাপুর থেকে দৈনিক দিল্লি এবং দক্ষিণ ভারতে যাবার নতুন ট্রেন চালু হচ্ছে। প্রথমেই আমাদের একটা কার্সি ভিজিট হয়েছিল, সেটা আমাদের যিনি ডিএন আছেন ওনার সাথে আমি করেছিলাম। ডিআরএম সাহেব আজকে সময় দিয়েছিলেন এবং আমাদের যে আজকের ভিজিট, সেই ভিজিটের মধ্যে অনেকগুলো ইস্যুস রয়েছে। প্রথম হচ্ছে আমাদের অমৃত ভারত প্রকল্পে প্রচুর কাজ চলছে, সেগুলো নিয়ে আমাদের যেরকম আলোচনা হলো, লেটেস্ট পরিস্থিতি কী আছে, তার সাথে আমাদের রাধিকাপুর আমাদের জেলার সবচেয়ে বেশি ডিমান্ড, বিশেষ করে দিল্লির ট্রেন আর একটা দক্ষিণ ভারতের ট্রেন। তার জন্য আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক। রাধিকাপুরে অলরেডি ওনারা প্ল্যান এস্টিমেট করেছে, সেখানে দুটো ট্র্যাক আমাদের বানানো হবে। কিছু জমির সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে জমির সমস্যা দীর্ঘদিনের, যদি আমাদের জমিগুলোর সমস্যা না মেটে সেই ক্ষেত্রে এখন আমরা ডালিমগাঁ যাচ্ছি। ডালিমগাঁ আমাদের রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে, সেখানে আমাদের 2টো হোক 3টে হোক 4টে হোক ট্র্যাক হবে এবং সেই ট্র্যাক হলে সেখানে আমাদের ট্রেনগুলো থাকবে এবং দূরপাল্লার ট্রেনগুলো স্টার্টিং পয়েন্ট রাধিকাপুরই হবে, সেই ট্র্যাকের থেকে এসে রাধিকাপুরে চালু হবে। বাকি আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশন, বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর, ডালখোলা যে স্টেশনগুলো রয়েছে, সেখানে আমরা বলেছি যে কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে পুরো শেড, নইলে বৃষ্টির সময় প্রায় মানুষ ভিজে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। এবং কালিয়াগঞ্জে লিফট থেকে শুরু করে, রায়গঞ্জে লিফট থেকে শুরু করে, ইসলামপুর, ডালখোলা লিফটের ফেসিলিটি করার জন্য, এবং তার সাথে আমাদের 3টে আমরা ওভারব্রিজের কথা বলেছি, একটা কালিয়াগঞ্জ, একটা রায়গঞ্জ, একটা আমাদের ইসলামপুর, সেগুলো হবে। আর আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশন হওয়া খুব দরকার। আর ডালিমগাঁর ক্ষেত্রে যেটা আছে, সেটা ডালিমগাঁ যদি আমাদের ট্র্যাক লাইন হয় অবশ্যই সেটা আপগ্রেডেশন হবে, এবং বাকি ছোট ছোট স্টেশনগুলো রয়েছে সেগুলোও আপগ্রেড হবে। আর প্যাসেঞ্জারদের ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো ছিল প্রতিটা স্টেশনে যেগুলো দরকার, বিশেষ করে টয়লেট ব্লক, জল খাওয়ার ব্যবস্থা, আলো, এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আপডেট বলতে ডিআরএম সাহেব তো বললেনই, ওটা আগে বন্ধ হয়েছিল, সেটা এখন প্রসেসে আসে এবং কাজ শুরু হবে। দেখুন, একবারে তো সব কাজ সম্ভব না, ওটা যখন প্রসেসে হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী উনিও চেষ্টা করেছেন, যেহেতু দক্ষিণ দিনাজপুরের অংশটাই বেশি, আমাদের উত্তর দিনবাজার কিছুটা কম। আর বাকি কিছু অভিযোগ ছিল আমাদের কালিয়াগঞ্জ স্টেশন নিয়ে, বললেন যে সেখানে পুরনো কিছু ইনস্টলিং হয়েছিল। আমি এবং আমাদের যিনি ডিএম ছিলেন ভিজিট করার পরে আপনারা গিয়ে দেখবেন অলরেডি সব ইট উঠে আসছে। জেলায় 4টি বড় রেল স্টেশনগুলিতে অন্তত একটি প্ল্যাটফর্ম, পুরো শেড নির্মাণ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইসলামপুরের রেল ওভারব্রিজ নির্মাণ, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পের কাজ শুরু করার মতো বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। মূল বিষয়টা আছে, মাননীয় সাংসদ মহোদয় এরিয়াকে ভিজিট করেছেন, অনেক কাজ আছে যেগুলো বাজেটের মধ্যে दिया जाए, से प्रस्तावना रेडी पूरे मैंने करना है उसको। और यहाँ पे जो सांसद महोदय ने काम दिखाया है और जो यहाँ पे लोगों का डिमांड है बरसों से चला रहा है, उसको आगामी जो बजट आने वाला है उसमें उसके माध्यम से पूरा करना है। और इसमें माननीय सांसद महोदय का मार्गदर्शन भी रहेगा, जिसके नेतृत्व में हम लोग सब काम करेंगे और जो इस एरिया में जहाँ पे कि सुविधाओं की कमी थी उसको दूर करने का प्रयास करेंगे हम लोग। रेल में जैसे बुनियादपुर से कलियागंज का जो लाइन प्रोग्राम प्रपोजल बहुत पुराना था, लेकिन उसको फ्रीज कर दिया गया था, मतलब इस पे काम आगे नहीं बढ़ेगा।
तो इलेक्शन से पहले उसको डिफ्रीज किया गया था और अभी जो बजट आ रहा है उसमें जो फंड वगैरह अलॉटमेंट का काम है वो सब मिलेगा। उसके बाद काम तेज़ी से आगे बढ़ेगा और इसके अलावा भी जो इस क्षेत्र में जो काम हम लोग कर रहे हैं, जो ऑलरेडी बजट में सैंक्शन है, उन सारे में काम तेज़ी से चल रहा है और हम लोग जल्दी से जल्दी उसको आगामी 6 महीने के अंदर पूरा करने की कोशिश करेंगे। राधिकापुर वाला जो बांग्लादेश के साथ था वो प्रपोजल तो चल रहा है अभी, उसमें काम मैंने ट्रायल वगैरह होना था वो अभी हो रहे हैं और इसमें जो स्टेशन बड़े करने का प्रपोजल था वो सब अभी बजट में सैंक्शन वगैरह करना होना है, उसके बाद यहाँ पे काम होगा। কালিয়াগঞ্জ থেকে অমিত দের প্রতিবেদন, উত্তরের প্রহরী।